দেশবাসীকে বিদেশ ভ্রমণ করতে বারণ করে নিজেই তল্পিতল্পা গুটিয়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। हिपोक्रेसी की भी सीमा होती है। হ্যাঁ, কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্য শুরু হওয়া 6 দিনের হাই ভোল্টেজ বিদেশ সফর নিয়ে। একদিকে যখন তিনি দেশের মানুষকে বিদেশে ছুটি কাটাতে বারণ করছেন, অন্যদিকে আবার তিনি নিজেই বিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। ব্যাপারটা ঠিক কি, চলুন দেখে নিই সামনের 1 মিনিটে। গত 15ই মে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন তার মেগা সফর। রুটটা একটু খেয়াল করুন। মোদিজির প্রথম স্টপ হলো সংযুক্ত আরব আমিরশাহী, তারপর ইউরোপের 4টি দেশ, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন অ্যান্ড ইটালি। কিন্তু কেন গেছেন? আনন্দ করতে? একদমই নয়। মিডল ইস্টে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগেছে, আর ভারতকে সেই জ্বালানি সংকট থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে ইউএইতে গিয়ে পেট্রোপণ্য ও এলপিজি গ্যাসের সাপ্লাই নিশ্চিত করে পাড়ি দিয়েছেন ইউরোপে। লক্ষ্য নরওয়েতে ইন্ডিয়া নর্ডিক সামিট, ইতালিতে দ্বিপাক্ষিক বৈঠক, আর কোটি কোটি ডলারের বিদেশি মুদ্রা বিনিয়োগ। নেদারল্যান্ড থেকে সেমিকন্ডাক্টরের মতো আধুনিক প্রযুক্তি ভারতে নিয়ে আসা। তাহলে বিতর্কটা কোথায়? এই জায়গাতেই এন্ট্রি নিচ্ছে সমালোচকেরা। তাদের মতে সাধারণ মানুষ নিজেদের ট্যাক্স দেওয়া টাকায় যখন বিদেশ ভ্রমণ বাতিল করছে, তখন প্রধানমন্ত্রীর এই কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সফরের কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিয়ে নেওয়া যেত না? তবে মুদ্রার ওপিটটাও দেখতে হবে। একজন সাধারণ মানুষ যখন দেশের বাইরে যাত্রা করেন, তখন দেশের টাকা বাইরে চলে যায়, যাকে বলে ক্যাপিটাল আউটফ্লো। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান যখন বিদেশ সফরে যান, তখন তিনি টাকা খরচ করতে নয়, চুক্তি ও কূটনীতির মাধ্যমে দেশে বিনিয়োগ নিয়ে আসতে যান। দিন শেষে প্রশ্ন তোলাটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু দেশের অর্থনৈতিক স্বার্থ আর আপনার ব্যক্তিগত বিনোদন, এই দুটির মধ্যে পার্থক্য বোঝাটাও আপনার নাগরিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর কি সরকারের দ্বিমুখী নীতির প্রদর্শন, নাকি আখেরে এতে দেশের লাভই হবে? আপনার মতামতটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু।